প্রতিদিন মোট 500 টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু একটি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা ট্রান্সফার করা যাবে। আপনি রবিপুর সিম থেকে রবিপুর সিমে খুব সহজে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন একটি কোড ডায়াল করে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিছু শর্ত রয়েছে। আপনি রবিপুর সিম থেকে রবিপুর সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে হলে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস ব্যবহার করার জন্য আপনার সিমটি কমপক্ষে 30 দিনের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। একজন প্রিপেড গ্রাহক প্রতিদিন মোট 500 টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু একটি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা ট্রান্সফার করা যাবে। নিম্নতম ট্রান্সফার করার পরিমাণ 5 টাকা এবং মানে সর্বাধিক ট্রান্সফারের পরিমাণ 1000 টাকা। ব্যালেন্স ট্রান্সফার অবশ্যই সম্পূর্ণ সংখ্যায় করতে হবে, যেমন 15, 30 টাকা ট্রান্সফার করা যাবে না। সার্ভিস চার্জ, এসডি ভ্যাট ও অন্যান্য শর্তাবলী প্রয়োজন রয়েছে। তো আপনাকে এই বিষয়গুলো দেখানোর কারণ হয়েছে, আপনি রবিপুর সিম থেকে রবিপুর সিমে যখন ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনি সর্বনিম্ন কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সবকিছু একটু বলার প্রয়োজন রয়েছে। সেজন্য আপনাকে আমি একটু এগুলো পড়ে শোনালাম। এখন আপনি আপনার রবিপুর সিম থেকে আপনার পরিচিত রবিপুর সিম নাম্বারে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কোড ডায়াল করে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে আসার পর এখানে তুলবেন *121*1*4# এই কোডটি তুলবেন। এই কোডটি তুলে আপনার রবিপুর সিম থেকে কোডটি ডায়াল করবেন। তো আমি ডায়াল করে দিচ্ছি আমার রবিপুর সিম থেকে। কোডটি ডায়াল করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন এই অপশনটি চলে আসবে। তো এখানে দেখবেন লেখা রয়েছে ফরগেট পিন। তো ফরগেট পিনের পাশে আপনি যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে বসিয়ে দেবেন। তো আমি এখানে 5 দেখতে পাচ্ছি ফরগেট পিনের পাশে, তো 5 বক্সে তুলে দিলাম। বক্সে তুলে দেওয়ার পর আপনারা নিচে ডান দিকে সেন্টে ক্লিক করবেন। ফরগেট পিনের পাশে আবারও বলছি যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি নিচে বক্সে তুলে নিচে ডান দিকে সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করলে দেখবেন একটু অপেক্ষা করবেন, এরকম আসবে এসএমএস এর মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে। তো ওকে, তো একটি এসএমএস চলে আসবে, একটু অপেক্ষা করবেন। এসএমএস এর মাধ্যমে আপনাকে একটি পিন দেওয়া হবে, একটু আপনাকে অপেক্ষা করতে হবে। এসএমএস এর জন্য দেখুন চলে এসেছে আমার এখানে। তো আমার রবিপুর সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এই পিনটি দেওয়া হয়েছে। তো আপনি পিনটি মনে রাখবেন। তো আমার পিনটি হচ্ছে 7565। তো পিনটি দেখার পর আপনি আবারও আপনার ফোন ডায়াল অপশনে চলে যাবেন। ফোন ডায়াল অপশনে আসার পর আবারও আপনি ডায়াল করবেন *121*1*4#। আবার এই সেম কোডটি আপনার রবিপুর সিম থেকে ডায়াল করে দেবেন। কোডটি তুলে ডায়াল করার পর আবার অপেক্ষা করবেন, দেখবেন সেম অপশন চলে আসবে। তো তারপর এখানে দেখবেন লেখা রয়েছে ট্রান্সফার ব্যালেন্স। তো এখানে ট্রান্সফার ব্যালেন্সের পাশে যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দেবেন নিচে। তো আমি এখানে 1 দেখতে পেয়েছি, 1 তুলে দিলাম। তুলে দেওয়ার পর নিচে ডান দিকে সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে। তো এখন আপনি যে রবি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন আপনার রবি নাম্বার থেকে ওনাকে কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটা এখানে তুলে দেবেন। তো ধরুন আমি 10 টাকা দিচ্ছি, তো আপনি আপনার অ্যামাউন্টটা দেবেন। আপনি সর্বোচ্চ 5 টাকা থেকে শুরু করে আপনি 300 টাকা পর্যন্ত দিতে পারবেন, হয়তো আমি প্রথমে দেখেছি। তো আপনি আপনারটা দিয়ে দেবেন। দেওয়ার পর অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর নিচে ডান দিকে সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন এই অপশনটি চলে আসবে। এখন আপনি কোন নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন বা আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নাম্বারটি দিয়ে দেবেন। আমি আবার বলছি, আপনি যাকে ব্যালেন্স দিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, নিচে ডান দিকে সেন্টে ক্লিক করে দেবেন। নিচে ডান দিকে সেন্টে ক্লিক করে দিলে দেখবেন হয়তো আপনাকে আমার এখানে পিনটি চাইনি, আপনার এখানে যদি পিন চাই, যদি অপশন আসে দেখবেন আমার এখানে হয়তো চাইনি কি জন্য জানি না। যদি আপনার এখানে পিনের চাওয়ার অপশন আসে তাহলে আপনাকে যে এসএমএস এর মাধ্যমে পিনটি দেওয়া হয়েছে সেই পিনটি দিয়ে আপনি নিচের বক্সে পিনটি দিয়ে নিচে ডান দিকে সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করলে দেখবেন এরকম এসএমএস চলে আসবে। আর যদি পিন না চাই তাহলে এরকম আসলে তো হয়ে গেল। তো এসএমএস এর মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে। তো আপনি ওকেতে ক্লিক করলে ব্যাস ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে এবং আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ব্যালেন্স ট্রান্সফার হয়েছে কিনা। একটু সময় নিয়েছে, তো দেখুন আমি যে নাম্বারটাতে ব্যালেন্স ট্রান্সফার করেছি এখানে এসএমএস চলে এসেছে। তো আপনাকেও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি যে ব্যালেন্স ট্রান্সফার করেছেন আপনারটা সফল হয়েছে, এরকম এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।